হেই বন্ধুরা, আপনারা কি আপনাদের ইউটিউব স্টুডিওর জন্য ৮ থেকে ১০,০০০ টাকার ভিতরে একটা বাজেট ফ্রেন্ডলি ইউটিউব লাইটিং সেটআপ খুঁজতেছেন? যেটা আপনাকে একটা সিনেমাটিক ভিউ এনে দেবে ঠিক এরকম। তাহলে আজকের ভিডিওটা আপনারই জন্য। দেখুন, নতুন কনটেন্ট ক্রিয়েটরদের অডিওর পরে সবচাইতে বেশি যে জিনিসটা নিয়ে কনফিউশন থাকে সেটা হচ্ছে লাইটিং সেটআপ নিয়ে। যেজন্য দেখা যায় যে অনেক ভালো ক্যামেরা অথবা দামি মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করার পরেও কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটটি পাই না। সেটার কারণ কোন অ্যাঙ্গেল থেকে কোন লাইটটি কোনভাবে রাখতে হবে সেটা কিন্তু আমরা জানি না। তো আজকে আমি আপনাদেরকে ৪ থেকে ৫টা স্টেপস বলবো যে লাইটিং সেটআপ আমরা কিভাবে করতে পারি, কোন অ্যাঙ্গেল থেকে বা কোন দিক থেকে আমরা আমাদের লাইটকে সেটআপ করতে পারি। তো যেটা ফলো করে কিন্তু আমি আমার লাইটিং সেটআপটা অ্যাচিভ করতে পেরেছি। ইউটিউব লাইটিং সেটআপের প্রথমে যে লাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি লাইট বা মেইন লাইট। আপনারা যদি আপনাদের কি লাইটকে প্রপার অ্যাঙ্গেলে প্রপার ডিসটেন্সে রাখতে পারেন তাহলে আপনাদের 70% লাইটিংয়ের কাজ কিন্তু কমপ্লিট। এখন আমি আপনাদেরকে আমার সমস্ত লাইট অফ করে শুধুমাত্র কি লাইটকে অন করে দেখাবো। আমার সমস্ত লাইট অফ, শুধুমাত্র আমি আমার কি লাইটটাকে জ্বালিয়ে রেখেছি। এখন আপনারা আমাকে যে লাইটটাতে দেখতেছেন এটা আমি একটা রিং লাইট ইউজ করতেছি অ্যাজ এ কি লাইট। এই ক্ষেত্রে আপনারা চাইলে সফট বক্সও ইউজ করতে পারেন। আমি প্রথমে সফট বক্স ইউজ করতাম বাট বর্তমানে রিং লাইট ইউজ করতেছি। এখন কি লাইটটা কোন অ্যাঙ্গেল থেকে আমাদের সেট আপ করতে হবে, আপনি যে ক্যামেরা বরাবর বসে আছেন ঠিক সেটা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে আপনাদের কি লাইটটা সেট করতে হবে এবং মেক শিওর করতে হবে আপনার ডিস্টেন্সটা যেন মিনিমাম 3 থেকে 2 ফিট থাকে, 2 থেকে 3 ফিট থাকে। যেমন আমি ক্যামেরা বরাবর বসে আছি, ঠিক আমার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কি লাইটটা সেট করা। কি লাইটটা ঠিক আমার মাথার এই উপরের দিকে রাখা এবং আমি যদি হাত দিয়ে যদি আপনাদেরকে দেখাই তাহলে আমি দেখাবো যে আমার হাত থেকে 2 থেকে 3 ফিট দূরে কিন্তু আমার কি লাইটটা রয়েছে। এবং আপনারা নোটিস করবেন যে আমার ঠিক লেফট সাইডে হালকা একটু শ্যাডো পড়ে গেছে, যেটা একটা সিনেমাটিক লুক দিচ্ছে। এখন এই ডার্ক শ্যাডোটাকে যদি আমি ফিল করতে চাই তখন আমাদের ফিল লাইট ইউজ করতে হবে। এখন যদি আমি আমার ফিল লাইটটাকে অন করে দিই, এখন কিন্তু আমি আমার ফিল লাইটটা অন করে দিয়েছি। এখন ফিল লাইটটা অন করার কারণে আমার এই পাশে যে ডার্ক শ্যাডোটা ছিল সেটা কিন্তু এখন হালকা একটু সফট হয়ে গেছে, তাই না? তবে আপনাদেরকে মেক শিওর করতে হবে আপনাদের ফিল লাইটের আলোটা যেন কি লাইটের আলো থেকে বেশি না হয়। এখানে আমি আমার ফিল লাইট হিসেবে আমি আমার একটা সফট বক্স ইউজ করছি। এই সফট বক্সটা আমি ২২০০ টাকাতে কিনেছিলাম। এটাকে আমি আমার প্রথমে কি লাইট হিসেবে ইউজ করতাম, কিন্তু এখন আমি এটা ফিল লাইট হিসেবে ইউজ করতেছি। আপনারা চাইলে এই জায়গায় রিং লাইট, যে কোনো একটা এলইডি প্যানেল চাইলে ইউজ করতে পারেন, অথবা এটা অপশনাল, এটা চাইলে আপনারা ইউজ নাও করতে পারেন যদি আপনারা সিনেমাটিক একটা ভাইব চান। থার্ড যে লাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড লাইট। তো চলুন এখন আমি আমার ব্যাকগ্রাউন্ড লাইটগুলোকে অন করে দেখাই। কি লাইটের পরে সবচাইতে বেশি যদি কোনো লাইটকে ইম্পর্টেন্স আমার কাছে দিতে হয় তাহলে আমি বলবো ব্যাকগ্রাউন্ড লাইট। কারণ ব্যাকগ্রাউন্ড লাইট কিন্তু আপনার পুরো এনভায়রনমেন্টটাকে চেঞ্জ করে দেয়। ব্যাকগ্রাউন্ড লাইট অফ করার পরে এবং অন করার পরে আপনারা কিন্তু এর তফাৎটা বুঝতে পারতেছেন। ব্যাকগ্রাউন্ড লাইট হিসেবে আপনার চাইলে বাজেট ফ্রেন্ডলি কিছু স্ট্রিপ লাইট পাওয়া যায়। আমি দারাজ থেকে কিছু স্ট্রিপ লাইট কিনেছিলাম যেগুলোর প্রাইস অ্যারাউন্ড ২০০-২৫০ টাকা দাম নিয়েছিল। তো আপনারা চাইলে সেটাকে ইউজ করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এটার লাইটের কোয়ালিটি খুব একটা হাই হবে না বা যথেষ্ট পরিমাণ আলোর ব্রাইটনেস কিন্তু আপনারা এর দ্বারা পাবেন না। তো এটার জন্য পরবর্তীতে আমি এক্সট্রা আরও 2টা এলইডি লাইট কিনেছিলাম। এর ভিতরে একটা হচ্ছে উলানজি, যেটা একটা 8GB এলইডি লাইট। এটার দাম নিয়েছিল অ্যারাউন্ড ১৬০০-১৭০০ টাকার ভিতরে। এটাকে চাইলে আপনারা কন্ট্রোল করতে পারবেন, বিভিন্ন কালার মোড আছে এবং বিভিন্ন আপনারা চাইলে টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারবেন। পাশাপাশি আমি আরও একটা কিনেছিলাম এলইডি প্যানেল, এলইডি লাইট। এটার দাম কিছুটা কম উলানজির তুলনায়। এটার দাম নিয়েছিল ১৩০০ টাকা। এটাও 8GB লাইট। এটাকেও চাইলে আপনারা কালার কিন্তু কন্ট্রোল করতে পারবেন এবং টেম্পারেচারও কম বেশি করা যাবে। পাশাপাশি আমি আমার উপর একটা মনিটর বার আছে, এটাকে আমি ইউজ করতেছি। সেটার সাথে একটা এলইডি লাইটও আছে। পেছনের যে আপনার কম্পিউটার স্ক্রিন আছে এটাকে আমি অন করে রেখে যাতে করে দেখতে আরও একটু সিনেমাটিক ভিউ এনে দিতে পারে। এখন ফোর্থ যে লাইটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে রিম লাইট, বা অনেকে এটাকে হেয়ার লাইটও বলে থাকে। আপনারা আমার ঠিক এই সাইডে একটা আলো বা লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত আমার এই রিম লাইটটার কারণেই পসিবল হয়েছে। এখানে আমি রিম লাইট হিসেবে ইউজ করতেছি ওসাকা ব্র্যান্ডের একটা এলইডি লাইট, যেটা দাম পড়েছিল অ্যারাউন্ড ২৮০০ টাকার মতো। বাই দ্য ওয়ে এটা রিচার্জেবল ব্যাটারি দ্বারা ইউজ করতে পারবেন, ব্যাটারি ছাড়া ডাইরেক্ট আমি প্লাগ করেও কিন্তু এটা ইউজ করতে পারি, যেটা এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমাদের লাইটিং সেটআপের লাস্ট যে লাইটটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইট। প্র্যাকটিক্যাল লাইট বিষয়টা এমন, অ্যাকচুয়ালি আপনার ওভারঅল লাইটিং সেটআপে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু এটা আপনার জাস্ট ভিজুয়ালি দেখা যাবে যে এই লাইটটা আপনার এক্সিস্ট করতেছে অথবা এই লাইটটা জ্বলতেছে, জাস্ট আপনার নোটিসে পড়বে, কিন্তু এটা আপনার ভিডিওতে কোনো ইম্প্যাক্ট করবে না। এখানে আমি আমার প্র্যাকটিক্যাল লাইট হিসেবে প্রপার তেমন কিছু পাইনি, কিন্তু আমার পেছনে একটা হারিকেনের মতো আছে, বায়তুল মোকাররম লোকাল মার্কেট থেকে কিনছিলাম, আমার ৪-৫০০ টাকার মতো পড়েছিল। তো এটাকে আমি আপাতত আমার প্র্যাকটিক্যাল লাইট হিসেবে ইউজ করতেছি, বাট এটাকে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইট বলা যায় না। তো প্র্যাকটিক্যাল লাইটের আরও কিছু ধরন আছে, তো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো বলে প্ল্যান করেছি। তো এই ছিল আমাদের ওভার
ওভারঅল 5টা লাইটিং স্টেপস যেগুলি ফলো করে কিন্তু আপনারা ঠিক এরকম একটা সিনেমাটিক ভিউ পেতে পারেন আমার মতো। পাশাপাশি এখানে ক্যামেরাটাও অনেক বড় একটা ফ্যাক্ট। যেমন আমি এখানে একটা DSLR ক্যামেরা ইউজ করতেছি 50mm লেন্সের থ্রুতে, যে জন্য আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার আসতেছে, যেটার অ্যাপারচার 1.8। অনেকেরই ভিডিওতে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারের চাহিদাটা থাকে। ব্যাকগ্রাউন্ড ব্লার ছাড়া যদি আমি ভিডিওটা করতাম তাহলে কিন্তু এটার আউটপুটটা ঠিক এরকম হতো না। তো এই ধরনের টিপস এবং ট্রিক্স যদি আপনারা পেতে চান তো এই চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। সামনে আমি আরও এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য। ততদিন পর্যন্ত প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনটিল অ্যান্ড নেক্সট টাইম, আল্লাহ হাফেজ।